আগামী ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এই সময়ের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষায় আরও অনেক কঠোর থাকার জন্য তাদের প্রতি নির্দেশ দিয়েছেন। সংস্কার সহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হলে আগামী রোজার আগেই অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। বুধবার রাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর ৮ লাখ সদস্য নিয়োজিত থাকবে। এসব বাহিনীতে নতুন ১৭,০০০ সদস্য নিয়োগ এবং তাদের প্রশিক্ষণ কাজও আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, নির্বাচনের সময় নির্বাচন কেন্দ্রগুলোতে ১৮ থেকে ৩২ বছর বয়সী ভোটারদের জন্য আলাদা বুথ স্থাপনের বিষয়েও আলোচনা হয়েছে। ২০২৪ সালের ৫ই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পলায়নের পর ৮ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সেই সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তারপর থেকেই সারা দেশে আলোচনা চলছে কবে অনুষ্ঠিত হবে পরবর্তী সংসদ নির্বাচন। এ নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন রকম জল্পনা কল্পনা চলছে অনেক দিন ধরেই। শেষ পর্যন্ত গত ১৩ই জুন লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর এটা স্পষ্ট হয় যে নির্বাচন হতে পারে আগামী ফেব্রুয়ারিতে, রোজার আগেই। এরপর থেকেই সারা দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করে। আর এবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করার নির্দেশ দেয়। এই হাওয়া খুব শিগগিরই আরও অনেক জোরালো হয়ে উঠবে, এটা বোঝাই যাচ্ছে। আমরা ভিউজরুম আশা করি রোজার আগেই অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর সেই নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য।